হ্যাঁ, পুলিশ হয় আমি আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কিভাবে বিচার পাবে? আমার মেয়ে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন। আমি বাংলাদেশে একজন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবলে আছি, বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত। তো আমার পহেলা মেয়ে অপহরণ হয় আদমদিঘি থেকে। তো এই বিষয়ে আমি যে থানায় চাকরি করি ওই থানায় ওসির কাছে গেলাম মামলা করতে। ওসি আমার কাছে মামলা নেই না, উনি এক কথায় সরাসরি আমার কাছে ঘুষ দাবি করে, তাহলে আমার মেয়েকে তাড়াতাড়ি সে উদ্ধার করে দেবে। আমি বললাম, স্যার আমি 22 বছর সার্ভিস, আমি চাকরি করি, আমি পুলিশের লোক, আমি আমার কাছে আপনি টাকা কীভাবে দাবি করেন? তখন আমি ডিআইজি স্যারের কাছে ফোন করলাম যে আমার মেয়ে অপহরণ হয়েছে। স্যার থানায় কোনো মামলা নেই না, ওসি কিচ্ছু করেন না, স্যার জিডি নেই না, আমি কী করবো? ওসিকে ফোনটা দেবো, আমি কথা বলতেছি। তখন ডিআইজি স্যার ওসির সঙ্গে কথা বললো, তখন ওসি বাধ্য হয়ে একটা জিডি করলো। সেই জিডিটা আবার অনেক নর্মাল। আমার মেয়ে হারে গেছে, আমি কীভাবে অবস্থা আছে জানেন তো, অপারেটর দিয়ে একটা নর্মাল জিডি করলো, গেল। তো আমি তারপর জিডি করার পর ওসি স্যারকে বলি, স্যার আপনি তো আসামি ধরার ব্যবস্থা করতেছেন না, আমার মেয়েকে করতেছেন না, আমার তাড়াতাড়ি যান স্যার, আসামি ধরলে তো আমার মেয়ে পাবো স্যার। তুমি আমাকে বেশি বোঝো, আমাকে ধমক দিয়ে বলো তুমি বেশি বোঝো, মেয়েকে কিভাবে উদ্ধার করতে হবে না আমি করবো, তুমি তোমার মতো কাজ করে যাও, আমি মেয়েকে উদ্ধার করবো। এবার ধমক দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা আমি গেলাম, যাওয়ার পর এই বিকেলের দিকেই ফোন আসলো পাঁচবি থানার ওসি জয়পুরহাট জেলার। উনি আমাকে ফোন করে বললো, ভাই আপনার মেয়ে উদ্ধার হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, মেয়ে পাঁচবি থানা থেকে নিয়ে যান। তখন এই মামলার আমি এবং পুলিশ কনস্টেবল মনে করেন যে যারা আছে এদেরকে নিয়ে আমরা মেয়েকে উদ্ধারের জন্য পাঁচবি থানায় গেলাম। তখন পাঁচবি থানার ওসি, তারপর নাজমুল চেয়ারম্যান এবং আসামিরা আমাকে, ওসির পক্ষে কিন্তু এগুলো কথা হচ্ছে বৈঠক, আমাকে বলে অপহরণ বিষয়ে কোনো মামলা করতে পারবো না, না দাবি নামায় সই করেন, আমরা মেয়ে আমাদের হেফাজতে আছে। ওসি আর নাজমুল বলে আমরা মেয়েকে নিয়ে এসে দিচ্ছি আপনার। আমি যখন না দাবি নামায় সই করিনি, আমি তো মামলা করেই ফেলছি অলরেডি, আর জিডি করছি, মামলা তো করবোই, মেয়ে অপহরণ আমি করবো না ভাই, আমি আমার করবো না। তখন আমি যখন অস্বীকৃতি জানাই, তখন ওসির রুম থেকে চেয়ারম্যান হচ্ছে আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। ঠিক আছে, তারপর আমি এখান থেকে আসে 5 তারিখে, যখন ওখানে বিচার পেলাম না, মেয়েকে পেলাম না, 5 তারিখে বগুড়া নারী শিশু নির্যাতন দমন আদালতে এই যেসব ঘটনা আপনাকে খুলে বললাম, এইভাবে আদালতে সব কিছু আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমি সম্পূর্ণ কথা বলি যে এই ঘটনা স্যার। তখন এই বিষয়ে মামলা হয়। মামলা হওয়ার পর এটার আয়ু দেয় হচ্ছে আমি যে থানায় চাকরি করি ওই থানার আয়ু হচ্ছে এন্তাজুল হক, সাব ইন্সপেক্টর এন্তাজুল হক, তাকে দেয় দায়িত্ব যে তাড়াতাড়ি ভিকটিম উদ্ধারের জন্য, যেহেতু নাবালিকা তার পান্নাসের সমস্যা আছে, ভিকটিমকে দ্রুত উদ্ধার করার জন্য বলে আদালত। তিনি গাবালেতে করলো যে ওসির সঙ্গে যোগ সাজসী, ইনি ওই একই পথে চলতেছে, কালক্ষেপণ করতেছে, গাবালতি আমার মেয়েকে কোনো উদ্ধার করেনি। তখন আবার আমি 18 তারিখে আমার আইনজীবী দিয়ে আবার আদালতে প্রুফ করলাম যে পুলিশ কাজ করতেছে না, আমার মেয়েকে উদ্ধার করতেছে না, সময় কেমন করতেছে। তখন আদালত এটা বিশ্লেষণা করে যে পুলিশের গাফিলতির কারণে কালক্ষেপণ করতেছে, তখন হচ্ছে আদালত ন্যায় বিচারের স্বার্থে ভিকটিমকে দ্রুত উদ্ধার করার জন্য বগুড়া ডিবিকে এটা ভার দিয়েছে। এই হলো লাস্ট ঘটনা। আমার একটাই দাবি যে স্বাধীন দেশে যাই হোক, আমি পিতা, সবার আগে আমি একটা পিতা, আর আমার কর্ম আমি একজন পুলিশ। হ্যাঁ, পুলিশ হয় আমি বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ জনগণ কীভাবে বিচার পাবে? তাহলে দেশের কি অবস্থা? ঠিক আছে, তো আমি একটাই মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার দাবি, আমার নাবালিকা মেয়েকে আমি চাই। আমার 22 বছর চাকরিও আমি ত্যাগ করবো, আমি চাকরি চাই না, আমার মেয়েকে চাই, আমার বুকে ফেরত চাই। আমি সুষ্ঠু ন্যায় বিচার, আমার যেটা দাবি, আমার মেয়েকে নিয়ে আমি ঈদ করতে পারলাম না। আমি কোথায় কোথায় যাইনি, এই মেয়ের জন্য এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। দাঁড়ে ঘুরতেছি, আমার খালি সবাই সময় নেই, একদিন দুদিনের মধ্যে মেয়ে উদ্ধার করে দেবে, এই যে দিচ্ছে ভাই, 1 মাস পার হয়ে গেছে, আমার মেয়েকে পাচ্ছি না। তাহলে কি করবো আমি বলেন? আমার মেয়েকে না পেলে মানুষ কখন আইন হাতে উঠায় নেই, এটা বলা উচিত হবে না, আইনের লোক হয় বেআইনি কথা, কিন্তু যখন আমার মেয়েকে পাবে না তখন আমার মেয়ে উদ্ধারের জন্য আমি কী করবো বলেন? আপনারাই বলেন কি করবো আমি? হ্যাঁ চিনি তো, ওসির রুমে তো ওসি নিজে যারা অপহরণ করেছে আসামি, তারা তো ওসির সামনেই তো বলতেছে মেয়ে আছে, ওসিও চিনে, চেয়ারম্যানও চিনে, ওসিও তো চিনে আসামিদেরকে, মেয়ে ওদের কাছে আছে, সই করে না দাবি নামায়, সই করলে আমার মেয়েকে দিবে। এখানে তো স্পষ্ট জড়িত ওসি হাফিজ জাহান পাঁচবি থানার, তারপর পাঁচবি উপজেলার হচ্ছে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল, এরা জড়িত আসামির সঙ্গে, এদের সঙ্গে যোগ সাজসী করে আমার মেয়েকে গুম করে দেওয়া হচ্ছে। এখন কি আমার মেয়ে আদৌ বেঁচে আছে না মরে গেছে না ভারতে পাচার করছে তাও তো জানি না। আমার মেয়েকে আমি ফেরত চাই। আমার মেয়েকে তো 12 ঘন্টা লাগবে না উদ্ধার করতে, যেখানে ওসি আর নাজমুল জানে। ওসি এবং নাজমুলকে নিয়ে এসে এখনই গ্রেপ্তার করা হোক, দেখেন এদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে মেয়েরা যেহেতু স্বীকার করছে মেয়ে আছে, সই দিয়ে দিবে, তাহলে আমার মেয়েকে পাবো না ভাই? 12 ঘন্টা সময় লাগবে না? তাহলে কেন আমি বিচার পাচ্ছি না?
এটা আপনাদের কাছে, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা রিপোর্ট করেন, আপনাদের ক্ষমতা, এটা কিন্তু আমার শেষ ভরসা। আমি এখানে আসছি আপনাদের কলমের জোরে, কিন্তু সরকারও নড়ে বসে। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই খবরটা সব জায়গায় সারা দেশে পরিয়া করে দেন এবং প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবরটা যেন পৌঁছে যায় ভাই। তাই আপনাদের কাছে দাবি, খুব দ্রুত যেন আমার মেয়েকে আমি ফেরত পেয়েছি আমার বুকে।